الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين দয়াল আল্লাহ তুমি আমায় রহম করো মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো তুমি রহমান তুমি রহিম তুমি মেঘের পান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো
মতের যখন ওয়াদা হবে আজরাইল সে পথে বসবে যতই করো বিনয় যাব তোমায় ছাড়বে না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না লোকটাকে যখন নিয়ে যাবে ভাইবে রাতার কতই কাঁদবে যতই তোমরা ক্রন্দন করো তবু তোমার কান্না শুনবে না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করো না লাশটাকে যখন কৌশল দিবে তাকে তখন কতই লাগবে বুক ফুটবে মুখ ফুটবে না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করো না জানাজার ঘাট যখন নিয়ে যাবে তখন সে কেঁদে বলবে আমায় নিয়ে যাচ্ছ কোথায় কিন্তু আমায় বলো না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করো না লাশটাকে যখন কবরে শোয়াইবি ফারিস্তা এসে হিসাব কষবে পরীক্ষাতে পাস করতে পারলে জান্নাত হবে ঠিকানা দয়াল রে তুমি আমায় রহম করো না তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মোদী সভা সভাপতি মহাশয় মঞ্চের উপরে উলামায়ে কিরাম সামনে বসে থাকা ইসলাম দরদুল ইসলাম প্রকাশক সকল পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও বোনেরা
সর্বাগ্রে সে মহান আল্লাহকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে তিনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান নবীর দরবারে একবার শুকরিয়া আদায় করি, মঙ্গল করে পড়লাম আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদেরকে কি বলে আল্লাহ থেকে সফল হবে নাকি ভাই বলো আলহামদুলিল্লাহ করতে গিয়ে কি রেজাল্ট আছে, দশটা আছে না পয়সা টাকা মানে দিয়েছে মানে বলেছে তো মুখে আল্লাহ সফল দিচ্ছে করছে না। পৃথিবীর বুকে যত যা কিছু রয়েছে, আকাশের নিচে জমিনের উপরে যতগুলো গাছ বৃক্ষ লতা আছে, তাকে যদি কেটে কেটে কলম তৈরি করে নদীর পানিগুলোকে যদি সিয়াই অর্থাৎ যদি কলমের কালি তৈরি করে আর করে যদি আল্লাহর প্রশংসা লিখতে আরম্ভ করে, সমস্ত জিনিস শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না। কি শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করে? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছে। এই যে আলহামদুলিল্লাহ শব্দটি রয়েছে, এর মধ্যে একটা শব্দ আছে আলিফ একটা লাম। এই আলিফ লাম শব্দটিকে গ্রামার হিসাবে আগে বলা হয় আলিফ লাম এর মানে ঘেরা। এর মানে হচ্ছে পৃথিবীর বুকে প্রশংসা হামদুসানা যাবতীয় প্রশংসা সমস্ত কাজ হবে একমাত্র আল্লাহর জন্য হবে। তাই আমরা ঈমানটাকে একটু তাজা করার জন্য আপনাদের কাছে অনুরোধ করি, একদিনের অনুরোধ করে আমরা সবাই মিলে আল্লাহর প্রশংসা করব। শুধু খালি আপনাদের মুখ দিয়ে একটা উচ্চারণ আমি শুনতে চাই। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি নাজ নিয়ামত আমাদের জন্য তৈরি করেছেন, আমাদেরকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি এরকম ভাবে খাবার জিনিস আমাদের জন্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। যে মহাপ্রভু সূর্যকে পূর্ব দিকে করে এবং পশ্চিমে বসতে চায়, এই রাত এবং দিন দুটোকে পরিচালনা করেন সেই মহাপ্রভু। একবার শুকরিয়া আদায় করি, মঙ্গল করে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্বনবী মাহমুদুর শিরকুনি নবী আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরাত প্রতি কোটি কোটি শান্তির ধারা প্রসূত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাচ্চারা আপনারা যে জায়গাতে এসেছেন, আপনারা খুব বড় আশা নিয়ে এসেছেন। বাড়ি থেকে যে এসেছে বা আমরা যে এসেছি, আমরা কেউ বলতে পারবো না যে আবার আমরা পুনরায় জীবিত অবস্থায় বাড়ি ফিরে যেতে পারবো। সেটা আমরা ভালো জানি। এক মিনিট পরে কি হবে সেটার জ্ঞান আমাদের মধ্যে নাই। না কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, না কোন মানুষকে দিয়েছে। আমরা যে এসেছি একটা আশা নিয়ে। কি আশা? দুর্গজায় মাতার সাথে গিয়ে ধর্ম অনুষ্ঠানে গিয়ে কিছু কোরআন হাদিসের মূল্যবান বয়ান শ্রবণ করে নিজের ঈমানটাকে তাজা করে বাড়ি ফিরে আসবো। মুমিনের বৈশিষ্ট্য হলো যখনই কোরআন শুনবে, যখনই নবীর হাদিস শুনবে, তখন তাদের ঈমানটা বৃদ্ধি হবে, তাদের অন্তরটা একেবারে ব্যবসার হয়ে যাবে, কাঁপতে আরম্ভ করবে। বাচ্চারা, আমার যুবক ভাইরা যারা সামনে দিকে দাঁড় হয়ে আছেন,
আপনাদের দৃশ্য দেখে আমাকে ভালো লাগে না, মনে হচ্ছে যে আপনারা একেবারে মানুষ, একেবারে আপনারা মনে হচ্ছে অশিক্ষিত মানুষের পরিচয় দিচ্ছে। আপনার বাবার মতো বয়সের মানুষেরা বসে আছে আর আপনারা তাদের হাতে দাম আছে, দাম ভাঙিয়েছে আপনাদেরকে। আর আপনাদের কাছে আমি বলি, পড়া কথাটা না আসলে ভালো ভাষাতে আপনাদের ছোট ভাই হিসেবে আপনাদের কাছে আমি আবেদন জানাচ্ছি যে আপনাদের সুন্দরভাবে বসে কোন হাদিসের গান শুনবেন তো ভালো লাগবে। ভালো মানুষের পরিচয় হবে, ভালো আখলাকের পরিচয় হবে যে খুব সুন্দরভাবে এসে বসে যাবে। দাঁড়িয়ে থাকবে নয়, বাম দিকে বড় চার সালামের মেডাল পেয়েছে। আমি আপনাদের সামনে থেকে আমাকে একটা ইঙ্গিত করা হয়েছে যে মৌলানা একটু আপনাকে কাজ যেতে হবে, দিকে যেতে হবে। তারপরে প্রায় মোটামুটি এখন যুবক ভাইরা মা বাবা কি জিনিস সেটা বুঝে না, ইনশাআল্লাহ সব এক জায়গাতে চলে আসবে। আমি আপনাদের কাছে বিশেষ সময় দেব না, অল্প সময়ের মধ্যে কিছু মূল্যবান কথা ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আল্লাহ যতটুকু বলাবে তোমার আমাকে ইল্লাল্লাহ অবশ্যই করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছে, সময় যখন হবে আমাদের আবার দুনিয়া ছেড়ে যেতে হবে। এই জায়গা থেকে কেউ বাঁচতে আসেনি আর কেউ বাঁচতে পারবে না। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এর মধ্যে যতগুলো মানুষ এসেছে, চলে গিয়েছে, আসবে, আবার চলে যাবে, এই ধারাবাহিক হিসাবে যাওয়া এবং আসা পালাটা একেবারে এইরকম হিসাবে চলতে আছে। এই জায়গাতে কেউ ধনী হয়ে বাঁচতে পারবে না, কেউ বড় যদি খানদানের মধ্যে থাকে, অনেক বড় অট্টালিকা খাওয়া তৈরি করেছে, তারপরে যে বেঁচে যাবে এইরকম আইন কানুন বিধি বিধান আল্লাহর বিধানে নেই, কেউ বাঁচতে পারবে না। সবাই আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে নির্ধারিত করে দিয়েছে। যদি দুনিয়ার মুখে কেউ মরণ থেকে ছুটকারা পেত, মরণ থেকে যদি কেউ বাঁচার উপযুক্ত হতো, তাহলে পারে বিশ্বনবী আমাদের শেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মরণ থেকে ছুটকারা পেতেন, কিন্তু তিনিও মরণ থেকে ছুটকারা পাননি। আপনারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ক্লিয়ার করে দিয়েছে, ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাকুম মাইয়্যিতুন, ক্লিয়ার করে দিয়েছে যে আপনার মরণ হবে এবং যারা পৃথিবীর বুকে এসেছে আসবে তারও মরণ হবে। এই মরণ থেকে কেউ ছুটকারা পাবে না। তবে মরণটা কোন জায়গাতে হবে আপনি আমি কি বলতে পারবো? কেউ বলতে আমরা পারবো না। আপনাদের কাছে আমি 5খানা মিনিট সম্পর্কে আগে 2-3 মিনিটে বলে নিই, তারপর ধারাবাহিক হিসেবে আমি পয়েন্টে পয়েন্টে এসে কোরআন ও হাদিস দিয়ে আপনাদের কাছে আমি আলোচনা করব। হযরত আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী পর্যন্ত যতগুলো নবী রাসূল এসেছিলেন, কোন নবী রাসূলকে এই 5খানা ইলমের জ্ঞান, 5টি কথা আল্লাহ রাব্বুল আলামিন দেননি।
কেউ জানতেন না এই পাঁচখানা জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখেছে। কি পাঁচখানা? একটা সুন্দরভাবে শুনো। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ প্রকারের জ্ঞান নিজের কাছে রেখেছে। কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি। জ্ঞান নাম্বার হলো মানুষ কখন মারা যাবে, কোন জায়গাতে তার মরণ হবে, বাড়িতে মরণ হবে, না ক্ষেতের মধ্যে হাল চালাতে চালাতে হবে, না বাজারের মধ্যে ফলের বিক্রি করতে গিয়ে হবে, কেউ বলতে পারবে না, কেউ আমরা জানি না। এই সম্পর্কে আমাদের মধ্যে এরকম কোনো জ্ঞান নেই। মানুষের কোন জায়গাতে হবে, কোন সময় হবে, আপনার মরণ কোন সময় হবে, আপনি এরকম ভাবে বাড়ি থেকে গ্রামের জন্য ফ্লাইটে চেপেছি, আপনি দিল্লি থেকে বা পাটনা থেকে বা মুম্বাই থেকে আপনি সৌদি আরব যাবেন, আপনি কি যাবেন জামাত মানুষের ফ্লাইটে করে জানাতে হতে হবে। হে বাচ্চারা আমার, সেই জায়গা সম্পর্কে বা আমার সম্পর্কে আমরা যদি জানতাম, তাহলে আমরা সেই জায়গাতে কখনো পা দিতাম না। যে আমরা যদি জানতাম আমাদের 2030 সালে আমাদের মরণ হবে, কারো 30 সালে হবে, কারো 31 সালে হবে, কারো 32 সালে হবে, সেই কথাগুলি যদি আমাদের জানা থাকতো, তাহলে আমরা কিছুদিন তামাশায় বেঁধে যেতাম, বা এরকম ভাবে শেষ মুহূর্তে আমরা এরকম আল্লাহর ঘরে গিয়ে পড়ে যেতাম। শেষ সময়টা এখন চলে এসেছে, সময়টা আছে, এই সময়টাকে এখন মূল্যবান কাজে লাগাতে হবে। কি করে? এতদিন হারাহারি করলাম, ধর্ষণ করলাম, জিনা করলাম, বেমানি শয়তানি করলাম, দাবাদাবি করলাম, ভাইয়ের ভাগ মেরে খেলাম, বোনের ভাগ মেরে খেলাম, এখন 5 বছর চলে আছে, মসজিদ থেকে ধরে নি অনেকে আছে শেষ মুহূর্তে বলছে তোমরা এতদিন পরে হাদিসের কথা ভালো লাগে, যত কমটা বাবা হয়েছে তো গ্রামে পৌঁছে বলছে এক জায়গা মত পাওয়া লাগে আজ তো হাদিসের বয়ান শুনলে আমরা বসে বসে সুন্দর আর এতদিন মসজিদে দাঁড় করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাহেবকে দোয়া করে বসে যাবেন, পরে হাদিসের আলোচনা হবে, তখন কি করবে? বিদ্যুৎ কাবে আর কতক্ষণ কাবে আর বলতে মনে করবে আরে মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চলে এসেছে ওয়ালাকে সারা পশ্চিম বাংলা কাজ করবে কত হাত দেখিয়ে কত নমুন পেশ করে ওই কোরআন হাদিসের পড়া ফেলে বসবে না। আর যখনই মমতা আনা হয়েছে, তার পিছনের চিত্র কিন্তু আবার আগে চলে এসেছে। কতদিন বেঈমানি করলাম, কতদিন শয়তানি করলাম, কতদিন যদি দাবাদাবি করলাম, কতদিন আঁকে কেটে 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 বছরের মাথায় 2 কাঠা জমি বেশি হয়েছে, এগুলো করেছি, সব মুসলমান চলে এসেছে। আর আসার পরে এক করে বলছে, তখন কিন্তু আর চাকরা চলে না, রক্ত গরম যে একটা আকারে ছিল, রক্তের মধ্যে একটা কর্মী ছিল, ওটা ঠান্ডা হয়ে গেছে। আর তখন কি হয়েছে জানেন? বিড়াল গাছ থেকে নিচে দেখেছে, আর বলে আমাকে
হবে তো দেখবেন কোন সমাজে দেখবেন কান্না করে কোন সমাজে দেখবেন মানুষ আছে তো জিনিসটাকে লক্ষ্য করেছেন কেন না কান্না করে মানুষ কান্নারি করে যখন তার বিবেকটা হাজির নাজির থাকে যখন সুন্দরভাবে বিবেক থাকে সে বুঝতে পারে যে আমি কি করেছি আমার আশাটা পরকালে মরার পরে মরতে গেলে আমাকে কি হয়ে যাবে কিন্তু সে চিন্তা ভাবনা করে তার চোখ দিয়ে বলতে গিয়ে আশা যখন তার বিবেকটা ঠিক থাকে না তখন নিজের বিবেকটাকে কি বলবে মা বলবে স্ত্রীকে মা বলবে ডাকবে তার বিবেকই যখন নাই তখন দেখবেন একবার হাসবে একবার কাঁদবে এই অবস্থা তার হয় বাচ্চারা আমার শুনে রাখো এই পৃথিবীর মধ্যে এই রকম কোন হাদিস কোরআনে পাওয়া যায় না যে মানুষ বয়স হবে তার মরে যাবে এটা কোনো কথা না টাকা বেঁচে আছে পোকা দুনিয়া ছেড়ে চলে গেল তার সামনে দিয়ে বাবা বেঁচে আছে তার সামনে দিয়ে বেটা লাশ চলে যাচ্ছে তার বেটির লাশ চলে যাচ্ছে বলতে পারবেন কেউ বলতে পারবে না আল্লাহ বলেন ওরে আমার বান্দারা তোমরা শুনে রেখো এই সম্পর্কে জ্ঞান আমি আল্লাহ কোন নবী রাসূলকে আমি দেইনি কোন মানুষের কাছে আমি জ্ঞান দেইনি কিসের জ্ঞান মানুষ কখন মারা যাবে কোন জায়গাতে মারা যাবে কোন অবস্থায় মারা যাবে সেই রূপী যেরকম অবস্থায় রাতে বেলায় মারা যাবে না দিনের বেলায় যাবে না সকালে যাবে না সন্ধ্যায় যাবে এই বাচ্চারা মানুষ কখন মারা যাবে এই সম্পর্কে জ্ঞান কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি এবং কোন মানুষের কাছে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দেননি কোন মানুষের কাছে নেই এই দুনিয়া ওই চতুর বিশ্বের বলেছেন শুনো মরণকে তোমরা বেশি বেশি করে স্মরণ করবে মরণকে তোমরা বেশি বেশি করে ইয়াদ করবে মরণ এমন একটা বস্তু প্রত্যেক মানুষকে সেই মরণের স্বাদ কিভাবে তার জন্য হাদিসের মধ্যে বলেন الموت قدر كل نفس شاربه والقبر باب كل نفس داخله মরণ এমন একটি বিরাট মরণ এমন একটি সাপ মরণ এমন একটি খাবার জিনিস কিয়ামতের পরে আমি ভাবলাম সেই জায়গা থেকে পৃথিবীর বুকে কেউ রেহাই পাবে না সবাই যখন পাবে সে সময় আপনি যে জায়গাতে থাকেন সেই জায়গাতে মরণের বিলাস মরণের স্বাদ মরণের বিলাস যেমন একটি শরবত যেমন একটি খাবার জিনিস আপনার সেই জায়গাতে মানবতার পথ দিয়ে হাজির হয়ে যাবে সেই সময় দেখবেন আপনি কত গরিব রয়েছেন আপনার অবস্থা দেখে মানুষ কান্না করছে ছেলে মেয়ে ছোট হয়েছে বড় হয়েছে তাদের ছেলে মেয়ে এরকম ভাবে মানে বাবা ভাই বোনকে হিমশিম করে খাবার ব্যবস্থা করে দিল আপনার দিকে দেখে এত কান্না করছে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা যদি আপনি কান্না করেন আপনার পুরো খানদানকে নিয়ে যেরকম মাত্র ছোট করে যতই কান্না করুন না কেন সময় হতে গেলে ওই জায়গা থেকে আর কোনো রেহাই পাওয়া যাবে না এই মরণের জ্ঞান কারোর কাছে নেই।
কিয়ামত কখন হবে কোন মাসে হবে কোন সালে হবে কেউ আমরা জানি না কোন নবী কেউ জানে না আমি একটা কথা বলেছি হযরত আদম সালাম থেকে শেষ নবী পর্যন্ত এই পাক করবেন জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেন এর মধ্যে দিলেন আল্লাহ কথা কিয়ামত কখন হবে কোন সময় হবে কোন এরকম মাসে হবে কিরকম ভাবে কিয়ামত করতে পারবেন না আমরা কেউ জানি না কিন্তু কিয়ামতের নিদর্শন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এই বান্দারা কিয়ামত কোন সময় আসবে আমরা সেই সম্পর্কে জানি না দুই হয়ে গেল তিনটে নাম্বার কথা কালকে কি হবে এক ঘন্টা পরে কি হবে এক মিনিট পরে কি হবে কেন আমরা বলতে পারবো না এই সম্পর্কে জ্ঞান আমাদের মধ্যে কারোর কাছে নেই এক মিনিট পরে কি হবে এক ঘন্টা পরে কি হবে এই সম্পর্কে আমাদের মধ্যে একেবারে নবীরা তো জানতেন না আমরা কেমন করে জানবো এক ঘন্টা পরে কি হবে এক মিনিট পরে কি হবে আমাদের মধ্যে সম্পর্কে জ্ঞান দেয় তিন হয়ে গেল চতুর্থ নম্বরে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন শুনে রাখুন চতুর্থ নম্বরে কথা বৃষ্টি আকাশ থেকে জায়গাতে হবে কত হবে বেশি হবে না কম হবে এই সম্পর্কে আমরা জানি না বৃষ্টিটা আপনার কিষান বৃষ্টির মধ্যে বোঝা আমার পাঠাতে হবে না কিভাবে পাঠাতে হবে না ঠাকুর মন্দির হবে না কিষান মন্দির হবে না পশ্চিম বাংলার মাটিতে হবে এই সম্পর্কে জ্ঞান আমাদের মধ্যে এরকম ভাবে নেই আপনারা কোন আলামিন দেননি আমরা বলতে পারবো না হে বাচ্চারা পঞ্চম নম্বরে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন হে বাচ্চারা হে মায়েরা মায়ের পেটে ছেলে মেয়ে রয়েছে কি অবস্থায় রয়েছে ছেলে রয়েছে না মেয়ে রয়েছে এই সম্পর্কে জ্ঞান আমাদের মধ্যে না মায়ের পেটে ছেলে আছে না মেয়ে আছে কেউ আমরা বলতে পারবো না বাচ্চারা মা কিন্তু একটা কথা আমাদের নানি এবং দাদির বয়সের মেয়েরা প্রায় মোটামুটি এইরকম হিসাবে কথা বলে থাকে আমরা শুনেছি বলছে না আমি বলে দিতে পারবো ছেলে আছে না মেয়ে আছে আমি বলতে পারবো কেমন করে যে মেয়েটার পেটে বাচ্চা বসে এক জায়গাতে বসে মাথার একটা উকুন দেবে উকুন বলছেন না উকুন মাথা থেকে দেবে মেয়েটা আর উকুন নিয়ে একটা কাঁচা থালা রেখে উকুন করে রাখবে আর রেখে এক মুষ্টি পানি দিবে আর ওই উকুনটাকে কাঁচা থালার উপরে রেখে এক মুষ্টি পানি দিয়ে দিবে বাবা হয়ে গেল তো করে গান করতে লাগা বলে যে যদি মুখটা একেবারে সরাসরি যদি আকাশের দিকে ফেরে ফেরে যায় তাহলে জ্ঞান হবে আপনি সেট দিয়ে বেটি হবে ওরে বাবা এই মুখটা আপনারা দুনিয়া থেকে আপনারা দেখেছেন কিসের তো সোভিয়েতকে আর আজ যেটা আমার সুবহানাল্লাহ মধ্যে আছে তার আসমান মানে আসমানের মানে পরিচিত তো এই রকম কাজ করে আকর্ষণ মেশিনগুলোকে একেবারে বন্ধ করে নানা দাদিকে রেখে বসে রাখলে তো সবথেকে ভালো হতো দেখেন আচ্ছা একটা কথা বলেন
যে যদি এটা জ্ঞান আছে ছেলে আর মেয়ের ব্যাপারটাতে যে এটা জানে না যে মানুষের দুঃখ অবস্থা হবে যেটা এটা বলতে পারবো না ওটা খালি বলতে পারবো কতকে শিরিক করে এই জায়গাটা দ্বারা শিরিক আর তা শিরিক কি করে জানেন কেউ যদি মেয়ের কোনো মেয়ে যদি গর্ভবতী থাকে মেয়ের পেটে যদি ছেলে থাকে তাহলে ওই গর্ভবতী মেয়েটাকে হঠাৎ করে সূর্যতে গরম লেগেছে বা চন্দ্রতে গরম লেগেছে ওই অবস্থাতে দাদি কি করবে নানি কি করবে নিজের প্রতিকে নিজের মেয়েকে বাড়িতে কিছু কাটাকাটি করিস না কিছু করিস না করতে গেলে বাবা বলতে হবে তাড়াতাড়ি করে ওকে নিয়ে গিয়ে